আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি বৈশ্য পদাবলী কী এবং এগুলো কোন শতাব্দীর রচনা এই প্রশ্নের সমাধানে হাজির হয়েছি। তো আমরা জানি যে পদ বা পদাবলী বলতে প্রধানত শ্রীকৃষ্ণের লীলাখেলা নিয়ে গান করার জন্য রচিত প্রশংসাসূচক কবিতা অথবা বৌদ্ধ ও বৈষ্ণব ধর্মের গূঢ় বিষয়কে নিয়ে রচিত সাহিত্যকে বোঝানো হয়। আর বৌদ্ধ ও বৈষ্ণবীয় ধর্মের গূঢ় তত্ত্ব বিষয়ক সৃষ্ট পদ অথবা পদাবলী হচ্ছে বৈষ্ণব পদাবলী। এগুলোকে বৈষ্ণব পদাবলী বলা হয়। অর্থাৎ বৈষ্ণব যুগের পদকর্তাগণ যেই পদ বা পদাবলী রচনা করেন সেগুলোকে বৈষ্ণব পদাবলী বলা হয়। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সাহিত্যিক নিদর্শন হলো এই বৈষ্ণব পদাবলী। এতে কৃষ্ণ পরমাত্মার প্রতীক এবং রাধা জীবাত্মার প্রতীক হিসেবে ধরা হয়। বৈষ্ণবেরা ভগবান এবং ভক্তের সম্পর্কের স্বরূপ নির্ণয়ের উদ্দেশ্যে রাধা ও কৃষ্ণকে পরমাত্মা ও জীবাত্মার রূপক মনে করে তাদের বিচিত্র প্রেমলীলার মধ্যেই ধর্মীয় তাৎপর্য উপলব্ধি করেছেন। বৈষ্ণব পদাবলী বৈষ্ণব সমাজে মহাজন পদাবলী হিসেবে পরিচিত এবং বৈষ্ণব পদকর্তাগণ অর্থাৎ বৈষ্ণব পদাবলী যারা তৈরি করেছিলেন, যে পদকর্তাগণ বা লেখকগণ বা কবিগণ, তারা মহাজন নামে পরিচিত। বৈষ্ণবদের উপাস্য ভগবান শ্রীকৃষ্ণ এবং তার প্রেমময় প্রকাশ ঘটেছে রাধার মাধ্যমে। এখন আমরা বৈষ্ণব পদাবলীর রচনাকাল এই টপিকটি দেখব। 1400 শতাব্দীর শেষে এই বৈষ্ণব পদাবলী সাহিত্যের সূচনা শুরু হলেও এটি শ্রী চৈতন্যদেব বৈষ্ণব পদাবলীর মতবাদ প্রচার শুরু করলেই 16 শতাব্দীতে বৈষ্ণব পদাবলীর পরিপূর্ণ বিকাশ সাধিত হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে 16 শতাব্দীতেই বৈষ্ণব পদাবলীর রচনাকাল ঘটে। বৈষ্ণব পদাবলীর পুস্তকটি সংগ্রহ করেছেন বাবা আলয়ন মনোহর দাস। বৈষ্ণব পদাবলীতে 5 প্রকার রস দেখতে পাওয়া যায়। এগুলো হলো শান্তরস, দাস্যরস, সূক্ষ্মরস, বাৎসল্য রস এবং মধুর রস। শান্তরসে দেখা যায় যে কৃষ্ণ ভগবান রূপে পাচকের কাছে আসে এবং এরপর ধীরে ধীরে প্রতিটি রসের মধ্য দিয়েই ভগবান রূপ পরিত্যাগ করতে থাকে এবং ধীরে ধীরে মানব রূপে পাটকুলের কাছে ধরা দিতে থাকেন এবং সর্বশেষ মধুর রসে গিয়ে কৃষ্ণ পুরোপুরি মানব রূপে প্রাণকুলের সঙ্গে মিশে যান। তো এই ছিল আমার বৈষ্ণব পদাবলী নিয়ে যে প্রশ্নটি, তার সমাধান। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।